এরপরে বলে যদি তুমি শক্ত হৃদয়ের অধিকারী হতে তাহলে তোমার থেকে মানুষ দূরে চলে যেত। কঠিন ব্যবহার করতে মানুষ দূরে চলে যেত, মানুষ তোমার কাছে থাকতো না। তার মানে বোঝা যায় ইসলামের যে দাওয়াত, মানুষ ইসলামের কাজ করবে, দাওয়াত দেবে, যারা দায়ী হবে, মুবাল্লিগ হবে, ইসলাম প্রচার করবে, তাদের এখানে 7টি গুণের কথা বলা হয়েছে। কয়টি গুণ? 7টি গুণ। 7টি গুণ যদি অর্জন করতে না পারে তার দাওয়াত দ্বারা ফায়দা হবে না, হলেও সীমিত হবে, সাময়িক হবে, অস্থায়ী হবে। এই 7টি গুণ অর্জন করার আগ পর্যন্ত দাওয়াতের উপকার হবে না। আজ তো দাওয়াত দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু কয়টা গুণ আমরা অর্জন করতে পেরেছি? আমি নিজেও দাওয়াত দিই, আমার মধ্যেও নাই। আল্লাহর কাছে দোয়া করা আর এই গুণগুলো অর্জন করার চেষ্টা করা। 1 নম্বর গুণ আসিফাতুল উলা আত-তাকওয়া ওয়াস-সবর। 7টি গুণ আমি বলি যদি আপনারা মনে রাখতে পারেন। আসিফাতুল উলা আত-তাকওয়া ওয়াস-সবর, প্রথম গুণ হলো তাকওয়া অর্জন করা এবং ধৈর্য ধারণ করা। ইখলাস, আত-তাকওয়া মানে ইখলাস তৈরি করা। আমি যে কাজগুলো করছি আল্লাহর জন্য করছি। তাকওয়া মানে আল্লাহ ভীতি, আল্লাহর ভয় থাকবে। ইখলাস মানে আল্লাহকে খুশি করার জন্যই হবে, মানুষকে খুশি করার জন্য না, বন্ধুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য না। তার সাথে চলাফেরা করি, তার সাথে এখন না বসলে কি বলবে, তার সাথে তাকে সাড়া না দিলে কি বলবে, উনি আমাকে একবার চা খাইয়েছে, এখন তার সাথে না চলে কি বলবে, এই জন্য না। তাহলে ইখলাস হবে না। ইখলাস এটাকে বলে না। আমি 10 কাপ চা খাবো, কিন্তু দাওয়াতের উসুলের ক্ষেত্রে আমি ইখলাস আল্লাহর জন্য হতে হবে। এই জন্য 1 নম্বর আত-তাকওয়া ইখলাস। 2 নম্বর আল-ইলমু ওয়াল-ফিকহু বিমা ইয়াদউ ইলা আল্লাহ। পরিমাণ মতো জ্ঞান অর্জন করা, ইসলামী ফিকহ অর্জন করা, যে জ্ঞান দিয়ে আল্লাহর দিকে ডাকবে। কি বলেন, এটা দরকার আছে কিনা? আজ বহু আহ্বান করেওয়ালা আছে, পরিমাণ মতো জ্ঞান নেই, পর্যাপ্ত করবো না, যেটা পরিমাণ অতিরিক্ত দরকার। আল-ইলমু ওয়াল-ফিকহু বিমা ইয়াদউ ইলা আল্লাহ। রোজার মাসআলাটাও সে বলতে পারে না, নামাজের মাসআলাও সে বলতে পারে না, কিরাত শুদ্ধ করে সে আদায় করতে পারে না। সে যখন কোরআন শুদ্ধ করার কথা বলে তো দাওয়াত কিভাবে এটা পৌঁছাবে? নামাজের পর্যাপ্ত মাসআলা, পরিমাণ মতো মাসআলা সে জানে না, জিজ্ঞেস করলে বলতে পারবে না কোনটা সুন্নাত কোনটা ওয়াজিব। সে নামাজের কথা বললে এটার ফায়দা হবে কিভাবে? এটা আমার কথা না। যারা পৃথিবী বরণ্য উলামায়ে কেরাম ছিলেন, যারা দাওয়াত দিয়ে গিয়েছেন, অভিজ্ঞতার জীবন থেকে কোরআন সুন্নাহকে গবেষণা করে, যুগের পর যুগ গবেষণা করে তারা এগুলো নীতিমালা লিখেছেন। আসিফাতুল সানিয়া আল-ইলমু ওয়াল-ফিকহু বিমা ইয়াদউ ইলা আল্লাহ। আজ মানুষ জ্ঞান অর্জন করে না, আজ মানুষ জ্ঞান অর্জন করে দেয়াল থেকে। একদিন একজন বলতেছে, ভাই এই কাজটা করা ভালো, এই কাজটা করা ভালো না। ভাই আপনি জানছেন কিভাবে? বলে একদিন ওই আরামবাগে চলতেছিলাম, দেয়ালে লেখা দেখতে ওখান থেকে জানছি। দেয়ালের শিক্ষক। ওদিন এক ভাই ইসলাম ফাউন্ডেশনে চাকরি করতেন, অবসরে এসেছেন। উনি বলতেছিল যে একটা মাসআলা আমি পত্রিকা লেখা দেখলাম, ঈশান নামাজের, বেদের নামাজের মধ্যে 3টা সূরা আছে। সূরা দুহা, প্রথম রাকাতে 3টা সূরা মুস্তাহাব নবীজি পড়েছেন। প্রথম রাকাতে সূরা দুহা, 2 নম্বর রাকাতে সূরা কাফিরুন, 3 নম্বর রাকাতে সূরা ইখলাস নবীজি মাঝে মধ্যে পড়তেন। বুঝলেন, আমার প্রশ্ন আসলে প্রথম রাকাতে দুহা, এইটা তো আমি জানতাম না, আমি তো অন্য একটা সূরা জানি। আমি বললাম ওটা নিয়ে আসেন। উনি আমাকে আপনার যে পত্রিকা বের হয়েছে, পত্রিকার ওই পৃষ্ঠা ফটো ছবি তুলে আমাকে পাঠালো। আমি দেখলাম সত্যই দোহা লেখা। যে 2টি কিতাবের রেফারেন্স দেওয়া হয়েছে, সরাসরি ওই 2টি কিতাবের মধ্যে আমি ঢুকেছি। ওই 2টি কিতাবের মধ্যে দেখলাম ওখানে দোহা নাই, ওখানে লেখা আছে প্রথম রাকাতে সূরাতুল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। এই সূরা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে ইখলাস, সূরাতুল ইখলাস। তাহলে এই পত্রিকার এই অংশটা ভুল, কোন হাদিসের মধ্যে যেহেতু নাই, কোন দলিলে পাওয়া যাচ্ছে না, যে কিতাবের রেফারেন্স দেওয়া হয়েছে সেই কিতাবের মধ্যে ভুল।
এখন যারা মনে করেন জানে না, যদি বলা হয় উনি তো এই পত্রিকা তো উনি জানেন বিধায় আলোচনা করেছেন, কিন্তু বহু মানুষ যেমন আছে তারা জানে না, তারা তো নামাজ শুরু করবে, মাসলা ছড়িয়ে দিবে, ভাই কোথায় পাইছে বলে অমুক একটা পত্রিকা দেখছে, পত্রিকায় পাইছে। আরেকজন একটা মাসলা করবে, কোথায় পাইছে? ইউটিউবে পেয়েছে, ফেসবুকে পেয়েছে, গুগলে পেয়েছে। এটা পরিপূর্ণ সঠিক মাধ্যম না, এটা সহজ মাধ্যম। দেয়াল থেকে অর্জন করা, কাগজ থেকে অর্জন করা, বিভিন্ন জায়গায় লেখা আছে অর্জন করা, এটা সহজ মাধ্যম, কিন্তু সঠিক মাধ্যম না। এই মাধ্যমগুলো কখনো সঠিক হতে পারে, কিন্তু সঠিক জায়গায় আপনি যাচাই বাছাই করে নিবেন। আমরা যাচাই বাছাই না করার কারণে আজ ভুল ছড়িয়ে যাচ্ছে। এই জন্য আমরা তার আহ্বান করবো, এই জ্ঞান আমাদের লাগবে কি লাগবে না বলেন? যদি বলেন লাগবে না, তাহলে যারা দাওয়াত দিয়ে এই উসুল, এই মূলনীতি তৈরি করেছেন, এই রুলস তৈরি করেছেন, তারা বলতেছেন লাগবে, আর আমরা এই জামানে বলি লাগবে না, তাহলে যে কোনো একজনেরটা ভুল। যদি বলি তাদেরটা ভুল, আমাদেরটা ঠিক, তাহলে দলিল কোথায়? আর যদি বলি না তাদেরটা ঠিক, আমাদেরটা ভুল, তাহলে আপনি সঠিক মতো করেন না কেন? সঠিক পথে কেন আপনি আসেন না? তাহলে আপনার দাওয়াত ভুল, আপনার আহ্বান ভুল, আপনি ভুল পথে আছেন, আপনি গোমরাহ, কারণ আপনার ওই পরিমাণ জ্ঞান নাই। এই জন্য আমি বলছি পর্যাপ্ত না, পরিমাণ মতো, যে যেটার কথা বলে পরিমাণ মতো একটা জ্ঞান যেন অর্জন হয়ে যায়। 2 নম্বর উসুল আসিফাতু সানিয়া, সত্য কথা বলতে গিয়ে জানেন আজ মানুষ আমল করতে চায়, বয়ান করতে চায়, আহ্বান করতে চায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলতে চায়, কিন্তু শিখতে চায় না। অন্যকে শেখাতে চায়, আমল করতে চায়, কিন্তু আমলটা শিখতে চায় না, বয়ানটা নিজে শিখতে চায় না। এটা হলো বড় চরম ধোঁকা। আমাদের সারা জীবন মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন হাদিস, সারা জীবন পড়াটাই ছিল কোরআন হাদিস, তারপরও আপনাদের সামনে কথা বলার আগে কমপক্ষে 2-3 ঘন্টা চর্চা করে আসতে হয়। এখানে মোবাইল দেখেছি, ভুল না হয়। এখানে কোরআন সামনে কোরআন, আমি হাফেজ নাও, আমি কোরআন খোলা রেখেছি, ভুল না হয়। আমি এটা ডায়েরিতে নোট করে এনেছি, সামনে ভুল না হয়। কত সতর্কতা অবলম্বন করতে হয়, কিন্তু আজ এখন সতর্কতা নাই, সহি নাই। যার ধরুন সহি শিক্ষা থেকে ভুল শিক্ষায় বর্তমানে বেশি, কি বলবো কথা ঠিক কিনা? সহি থেকে ভুলটাই বেশি। এই জন্য যারা বয়ান করবে আগে হিসাব করা দরকার, বিবেচনা করা দরকার। বয়ান করা তো সহজ না। আল্লাহ পাক বিধান দিয়েছেন। আমাদের নবী আলাইহিস সালাম কোনো কথা বলতেন না। একজন এক সাহাবী এসে এক কাফের এসে জিজ্ঞাসা করতেছে, এই মুহাম্মদ রূহ কি বলো তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ, কোনো কথা বলেন না। আল্লাহ পাক আমাকে জানাবে, তারপরে আমি বলবো। মুহাম্মদ বলো তো চন্দ্র সূর্য সম্পর্কে বলো তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রয়েছেন, যা আমি পরে জানাবো। কিন্তু আজ আমরা প্রশ্ন করতে দেরি আছে, উত্তর দিতে দেরি নেই। প্রশ্নদাতা একজন, উত্তরদাতা 1000 জন। বাদশা আকবরের সময় গালিবান কথা বলছিল, রোগী বেশি না ডাক্তার বেশি? সবাই বলে রোগী বেশি। একজন মোল্লা, একজন আলেম ছিল, উনি বলে না ডাক্তার, কি বলে রোগী কম ডাক্তার বেশি। আলেম মানুষ, সে বলে রোগী কম ডাক্তার বেশি। সবাই ধরছে রোগী কম ডাক্তার বেশি, কিভাবে হলো? প্রমাণ দিতে হবে। আমরা তো দেখি রোগী বেশি, না হলে এত লম্বা সময় সিরিয়াল দিয়ে ডাক্তারের কাছে যাওয়া লাগে। বলে ঠিক আছে, প্রমাণ দিব। পরের দিন দরবার বসছে, উনি দেরিতে আসছেন। আসার পরে বলছেন, প্রথম প্রশ্ন হলো তুমি দেরিতে কেন আসছো? বলে আমার পেটে ব্যথা ছিল, আমার দাঁতে ব্যথা ছিল, পেটে ব্যথা ছিল, এই জন্য আমার কষ্ট হচ্ছিল, যার জন্য দেরি হয়েছে। তো ভিতরে যারা আছে তাদের মধ্যে একজন বললো, দাঁতে ব্যথা ছিল, অসুবিধা কি? পেয়ারা গাছের জানি পাতা গরম করে এরপরে কুলকুচি করলেই তো দাঁত ব্যথা ভালো হয়ে যেত। আর একজন বলতেছে, এটা দরকার কি? লবণ দিয়ে গরম পানি দিয়ে গুলি করলেই তো হয়ে যেত। আর একজন বলতেছে, না আমের পাতায় খুব উপকার হয়, আমের পাতা চিবিয়ে কিছুক্ষণ রসটা ভিতরে লাগালে আরো বেশি উপকার হয়। আর একজন বলতেছে, না আমি দেখেছি রসুন আর পেঁয়াজ একসাথে বেটে রসটা তাদের মধ্যে লাগালে ভালো হয়ে যায়। তখন হুজুর বলতেছে, আমি গতকালকে বলেছিলাম রোগী কম ডাক্তার বেশি, বাচ্চা প্রমাণ পেয়েছেন। আমি রোগী একজন, ডাক্তার এখানে 5 জন। 5 জন 5টা চিকিৎসা দিয়েছে, তো রোগী এখন আমি একা, ডাক্তার 5 জন। আমার কথা ঠিক আছে কিনা? বাচ্চা একবার বলে না, কথা তো ঠিক আছে। এই জন্য এখনকার সময় বক্তা অনেক,
সহিহতা তালাশ করেন। আন্দাজে বয়ান করা এত মানে জাহাজ, আন্দাজে বয়ান করার জন্য কিচ্ছু বোঝে না, কিছুই জানে না, একটা আরবি ওয়ার্ড সে উচ্চারণ করতে পারবে না, বিশাল বড় বক্তা হয়ে গেছে, বিশাল বড় বক্তা, মঞ্চ কামানো বক্তা, স্টেজ কামানো বক্তা, ভাইরাল বক্তা। যেন আমার ভাই খুব সতর্কতা অবলম্বন করা, খুব সতর্ক। ভাইরাল হওয়া কোনো কঠিন বিষয় না, ভাইরাল হওয়া কোনো কঠিন বিষয় না। যদি অনিয়মের পথে চলতাম আমি এখানে থাকতাম না, ভাইরাল আমরাও হতে পারতাম, ওই সব কথা জানা আছে। কিন্তু ভাইরাল হতে কি করতে জানেন? 1 নম্বর লজ্জা জবাব দিয়ে দিতে হবে, এটা পারবো না। লজ্জা বিলীন করতে হবে, এটা সম্ভব না। 2 নম্বর সাপ্তাহের আগে নির্ণয় করা যাবে না। আমি যাই বলি কিছু না কিছু বক্তা আমার তৈরি হয়ে যাবে, সেটাও তো আমার পক্ষে সম্ভব না। 3 নম্বর হালাল খাবার হারাম খাবার করে নির্ণয় করা যাবে না। আমি যা ইচ্ছা তাই খাবো, আমার যত অফারগুলো গ্রহণ করবো। এরকম বহু ফাঁক ফোকর আছে, যে ফাঁক ফোকর আমাদের জানা আছে। আমাদের থেকে কম শিক্ষা অর্জন করে, কম পড়ালেখা করে, ছোট মাদ্রাসায় পড়ে, সামান্য রেজাল্ট ফলাফল পেয়ে ব্যাস কণ্ঠ ধারণা বাইরের বক্তা হয়ে গেছে। এখন প্রতিদিন বহুত টাকা কামায়, লাভটা কি? কি লাভ হচ্ছে? এই জন্য আমার সতর্কতার জায়গা হলো আমরা আলেম হই, গায়ে আলেম হই। আমি যে কথাগুলো বলবো আমি অল্প বলি, 5টা কথা বলি, আমি 3টা কথা বলি, আমি সহি কথাগুলো বলি। একজন বিজ্ঞ আলেমদের থেকে যে কথাগুলো সহি আছে ওই কথাগুলো আমি রিপিট করি। এই আল্লাহর কোরআন কি? আল্লাহর কোরআন বলতে এটা কি কোরআন হয়ে যাবে? আমি একটা কোরআনের একটা আয়াত অনুবাদ করব, আমার এটাকে মানুষ গ্রহণ করবে না? মানুষ যদি গ্রহণ না করে মানুষের ব্যর্থতা, আমার কি সমস্যা? এটা মানুষের কোনো গ্রহণ করে না করার বিষয় না। দেখতে হবে বলা হচ্ছে কি আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলের হাদিস, সহি কথা বলা হচ্ছে।